বন্ধুরা, মানুষ বিয়ে বাড়িতে যায় কেন বলো তো? নিশ্চয়ই খাওয়ার জন্য যায়। কিন্তু আমি যাচ্ছি কেন সেটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু কেউ প্লিজ টেনে টেনে ভিডিওটি দেখো না, পুরো ভিডিওটি দেখো। ইনশাল্লাহ দেখবে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ এটা কিন্তু বিয়ে বাড়ির ছোট্ট একটা ব্লগ। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা বিশ্বের যে প্রান্ত থেকে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো মূলত আজ হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি। শীতের সিজন আসার পরে এই প্রথম একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তো চেয়েছিলাম আমি শাড়ি পরবো, আসলে আমার শাড়ি পরা হয় না, আর এই কারণে কিন্তু আমার শাড়ির কালেকশন খুবই কম। তো এই যে এখানে কাতান আছে, একদম অরিজিনাল কাতান। তারপর হচ্ছে এই যে এই কাতানটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। ইন্ডিয়া থেকে আমি 3-4টা শাড়ি এনেছিলাম। তো সেখান থেকে আমি সবগুলো শাড়ি একবার পরেছি। এই যে স্কাই কালার শাড়িটা, এটা এখনও একবারও পরা হয়নি, কিন্তু আমি চেয়েছিলাম যে শাড়ি পরবো। আমার বরকে বললাম শাড়ি পরি, তো বলে যে না, শাড়ি পরার দরকার নেই, তুমি ড্রেস পরো। তো কী আর করবো, বরের কথা তো শুনতেই হয়। আর এই যে এই পাশটা হচ্ছে আমার গাউন, এরপর হচ্ছে লেহেঙ্গা। তো মূলত এই ড্রেসগুলো কিন্তু শীতের সিজন ছাড়া আসলে পরাও যায় না। তো ভাবলাম যেহেতু এখন ভালোই ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু গাইস এই সমস্ত ড্রেস পরতে কিন্তু বেশ ভালো লাগে, কি বলো? তো আমি চেয়েছিলাম এই যে হালকা পিঙ্ক কালারের মধ্যে লেহেঙ্গাটা পরবো, কিন্তু আমার বর বললো লেহেঙ্গা দরকার নেই, লেহেঙ্গা তো এর আগে পরেছো। তো আমাকে একটা গাউন পরতে বললো, আর এই গাউনটার কথা কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। তারপর আমার বর বলাতে মনে পড়লো, আরে আমার তো গাউনটা আছে। তারপরে এই যে কালো কালার, এটাও হচ্ছে আমার গাউন। এরপর হচ্ছে নীল কালার, ওটা হচ্ছে লেহেঙ্গা। তো লেহেঙ্গা এখানে আছে 3টা, আর গাউন আছে 3টা। যাই হোক, বরের কথা মতো এই যে এই গাউনটা বের করলাম। আর এটার সাথে জুয়েলারি আসলে আমার কেনা হয়নি। তো এই যে পিঙ্ক কালারের মধ্যে যে জুয়েলারিটা, সেটাই পরবো। এটার কারণ হচ্ছে যে সিলভার কালারটা আছে, সিলভার কালারের সাথে খারাপ লাগবে না। কিন্তু আমি কিন্তু এই সেটটা পরতে চাইনি, আমি পরতে চেয়েছিলাম শুধু একজোড়া কানের দুল, যেহেতু ড্রেসটা অনেক ভারী। কিন্তু খুব একটা বড় ধরনের বিপদ ঘটে গিয়েছে, আর কি বিপদটা ঘটলো সেটা তোমাদের সাথে আমি দেখাবো। তো যাই হোক, পরে আমি শেষে এই আর কি সেটটাই সিলেক্ট করলাম, এটার সাথে দেখি পরে কেমন লাগবে। আর যেটা হয়েছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ইয়াররিংটা, মূলত কিন্তু আমি এই ইয়াররিংটাই পরতে চেয়েছিলাম, ড্রেসটার সাথে খুব সুন্দর কিন্তু মানাচ্ছিল। এটার কালার হচ্ছে সিলভারের মধ্যে, আর আমার ড্রেসের কালারটাও সিলভারের মধ্যে আছে। তো কি হয়েছে, আমি কিন্তু একদম সম্পূর্ণ ফুল রেডি হয়ে কানের দুলটা পরতে গিয়েছি, আর পরার সাথে সাথে কি একটা যে কাণ্ড হলো, কি আর বলবো, মানে ওটার পুশটা ভেঙে গিয়েছে। তো মনটা আমার এত খারাপ হলো, এত দামি একটা ইয়াররিং। এই ইয়াররিংটা আমি 1800 টাকা দিয়ে কিনেছিলাম। তো 1800 টাকা আমার কাছে বেশ দামি মনে হয়েছে। তো এই যে দেখো, ইয়াররিংটা পরতে গিয়ে পুশটা কিন্তু আমার হাতে খুলে চলে আসছে। তো মনটা খুব খারাপ হয়ে গেল। এরপরে আমি আর কি অনেকগুলো সেট আছে আমার ডায়মন্ড কাটের, তো সেগুলো থেকে ওই সেটটি আর কি চুজ করেছি। আর আমার অনেক আপুরে কিন্তু এর আগে অবশ্য বলেছিলাম, যখন বলেছিলাম আমার ডায়মন্ড কাটের সেটগুলো কে কে দেখতে চাও, আপুরা বলেছিল দেখানোর জন্য। আসলে দেখা হয়ে উঠছে না, দেখি একদিন আর কি সময় করে তোমাদের আমি দেখাবো আমার ডায়মন্ড কাটের কতগুলো সেট আছে বা কতগুলো চুড়ি আছে। যাই হোক, কানের দুলটা এখন রেখে দিই। আর এই ইয়াররিংগুলো কিন্তু ঠিক করা যায়। এর আগের আমার ডায়মন্ড কাটের আরও 2টা সেট আমি ঠিক করে নিচ্ছি, দেখি এটা ঠিক হয় কিনা, না হলে তো আমার 1800 টাকা একদম পানিতে ফেলা গেল। যাই হোক, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, আর আমার মেয়ে বলছে ওকে একটু চুলটা স্ট্রেট করে দেওয়ার জন্য। ও নিজে একা করেছে, কিন্তু মাঝখানের কিছু চুল আর কি স্ট্রেট হয়নি, তো ওকে একটু ঠিকঠাক করে দিলাম। আর এক্ষেত্রে আমার ছোট কোনো কম যায় না, আমাদের স্ট্রেট করা দেখে ও দৌড়ে আসছে, বলে আমার চুল স্ট্রেট করে দাও। কী আর করবো, ওকে একটুখানি হালকার উপরে ঝাপসা করে দিলাম। যাই হোক, এখন এই যে আমার চুলটাও আমি ফাইনালিভাবে সেট করে নিচ্ছি। চুল যদি সেট থাকে আর জুতা যদি ভালো হয়, সেই ড্রেসের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আমার কাছে, যেটা মনে হয়। তারপর পারফেক্ট জুয়েলারি তো আছেই। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে এই যে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। এখন প্রায় ঘড়িতে 7:30 বাজে। আর আমাদের আজকের কমিউনিটি সেন্টারটা হচ্ছে ব্লু স্কাই, এটা অনেকটাই দূর আমাদের বাসা থেকে। তো এই যে চলে আসছি ব্লু স্কাই থেকে, অনেক দূর থেকেই দেখা যাচ্ছে, আসলে যেমন নাম তেমনই কাম, একদম ব্লু স্কাইয়ের সাথে মিলে গিয়েছে। তো মূলত বন্ধুরা, বিয়ে বাড়িতে চলে আসলাম, দূর থেকে লাইটিংটা বেশ ভালো লাগছিল, তাই একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম, যাতে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তো আমি বলবো প্রথমেই একটি লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ। ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না। আশা করছি আজকের ভিডিওটা, বিয়ে বাড়ির ছোট্ট ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে।
তো আমি এই তো চলে আসছি, আর এখন আমার ফাইনাল লুকটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা কেমন লাগছে এই জুয়েলারিতে আর ড্রেসটায়। আর আমার বরকেও দেখো, ওকে যে আমি ফেসিয়াল করে নিয়ে আসছিলাম, মাশাআল্লাহ ওর চেহারাটা কিন্তু গ্লো করছে। তো ওটা বলে আসলে ভুল হবে, আমি যেটা বাসায় এসে করেছি, আমি কিন্তু বাসায় আমার একটা ফেসিয়াল প্যাক আছে, ওটা কিন্তু ওর মুখে লাগিয়ে দিয়েছিলাম। সে মুখে লাগাবে না, জোর করে লাগিয়ে দিয়েছি, তাই তো আজকে তার চেহারাটা এত গ্লো করছে। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, আমার মেয়েদের কেমন লাগছে। তো ঘটনা কি হচ্ছে আমি বলি, বিয়েবাড়িতে মানুষ আসে কেন বলো তো? নিশ্চয়ই খাওয়ার জন্য। আমি কিন্তু আজকে খাওয়া তো আছে, আরও একটা আর কি কারণে সেজেগুজে আসছি, সেটা হচ্ছে আমি বিয়ের পর থেকে এই প্রথম চেষ্টা করেছি আজকে কেন যেন আমার মনে হচ্ছে আমি একটু ছবি তুলবো বা ভিডিও করব। এর একটা কারণ হচ্ছে, আমি যখন ভিডিওতে কোনো ছবি আপলোড দিতে যাই বা কোনো একটা ওয়ালপেপারে ছবি দিতে যাব, তখন কিন্তু আমার গ্যালারিতে কোনো ছবি আমি খুঁজে পাই না। এত মেজাজটা তখন খারাপ হয়। একদিন তো কি হয়েছে, একদম পুরো আধ ঘন্টা ধরে আমি ঘাটছি দেখি আমার অ্যালবামে কোনো ছবি পাই কিনা। বিশ্বাস করো, কোনো ছবি পাই নাই। এরপরে আমি কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এরপরে যদি কোনো চান্স পাই সাজুগুজু করার, তাহলে আমি ছবি তুলব। আগে না, বিয়ের আগে মনে হতো যে শাড়ি পরি বা ছবি তুলি, কিন্তু বিয়ের পরে না সেই মনটা যেন কোথাও উধাও হয়ে গিয়েছিল। কিন্তু এই প্রথমবার আমার মনে হচ্ছে আমি খাওয়ার চাইতেও বেশি ভিডিও করবো আর ছবি তুলবো। আজকে অনেক ছবি তুলবো। তো বন্ধুরা দেখতে থাকো। আর এই যে খাবার কিন্তু অলরেডি চলে আসছে। আমি চেয়েছিলাম প্রথমেই বইয়ের একটু ছবি তুলবো বা ভিডিও ক্যাপচার করবো, কিন্তু সেখানের যে আঙ্কেলরা আছে যাদের ইনভিটেশন আমরা গিয়েছি, তো সেই আঙ্কেলরা বলছে মামনি খেতে বসে কী আর করবো, খেতে বসে গেলাম। আসলে কথায় আছে খাওয়ার আগে আর হচ্ছে মায়ের পেছনে থাকতে হয়। তো এই সেকেন্ড টাইম আমরা আর কি খাবারের আগেই বসছি, মানে প্রথম বইটাকে বসতে পেরেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালো ছিল। আর কমিটি সেন্টারটা কিন্তু বিশাল বড়, খুব সুন্দর মতন সাজিয়েছি। তো এর আগের একটা ভিডিওতে এমন লাইটিংগুলো ছিল, আমি লেহেঙ্গা পরা ছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, আমার ফার্স্ট ভিডিও হিসেবে, মানে ফার্স্ট ব্লগ হিসেবে। তো এরপরে যে তাসনিমকে ডাকলাম, তাসনিম আর আমি ছবি তুললাম। তারপর হচ্ছে এই যে নাফির কয়েকটা ছবি তুলে দিলাম। কিন্তু এই ঝাড়বাতিটা এত ভালো লাগছে, আমার বর যেন কোথায় গিয়েছিল, তাকে টেনে ডেকে ধরে নিয়ে আসলাম যে আমার সাথে ছবি তুলো। উনি তো কিছুতেই ছবি তুলবে না, আর আমিও নাছর বান্দা। যখন আমি মনে মনে প্ল্যান করে আসছি আজকে আমি ছবি তুলবো, ভিডিও করবে। এই যে তাসনিমকে নিয়ে আসছি। আর নাফি বেচারি, ওকে তো আমি আনতে পারতেছি না, কারণ ওকে আমি ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি। এরপরে যে দেখো এই স্লাইডটা এত সুন্দর লাগছিল, মানে দূর থেকে যে লাইটিংগুলো করেছিল প্রত্যেকটা লাইটিং কিন্তু এই স্লাইড গ্লাসগুলোর মধ্যে ধরা দিচ্ছিল। দেখো তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি কিছু ছবি তুললাম, এরপর নাফিরও কিছু তুলে দিয়েছি, কিন্তু নাফিরটা নাকি পছন্দ হয়নি। আমার সাথে এত বকর করছে যে মামনি তুমি কিচ্ছু পারো না, তুমি আমার ছবিগুলো সুন্দর মতন তুলে দিতে পারো না। কি আর বলবো বলো, আমি তোরে বুঝাতে পারি না আজকে যে আমি ছবি আর কি তুলে দেওয়ার নেশার মধ্যে নেই, আমি আজকে ছবি তুলবো সেই নেশার মধ্যে আছি। তো যাই হোক, একা এই যে কতক্ষণ ভিডিও করলাম, তারপরে এই যে দেখো এখন কিছু পোস্ট দিয়ে ছবি তুলছি। আর নাফির ছবিগুলো কিন্তু আমি খুব সুন্দর মতনই তুলে দিয়েছিলাম, জাস্ট তোমাদের সাথে একটু আর কি জোকস করলাম। ছবি তুলতে পারবো না কেন, অবশ্যই পারি। আর এই যে দেখো এখানে কিন্তু ছবি তোলার বেশ সুন্দর জায়গাও ছিল, এই কারণে আর কি ছবি তোলার বা ভিডিও করার কিন্তু প্রচুর স্কোপ ছিল। তো লাস্টে এই যে আমরা সবাই মিলে একটা সেলফি তুললাম, সেই সেলফিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছবি তুলতে টায়ার্ড হয়ে গেছি। এখন আমার জামাই আমার মুখের দিকে তাকায় আমাকে, মানে এমনভাবে সে কিছু বলার চেষ্টা করছে যে আর কত ছবি তুলবে, কিন্তু আমি তো তাকে ছাড়ার পাত্র না। নাফকে বললাম ছবি তুলতে থাক, কোনো থামাথামি নাই, একবারে যতটুকু ক্লিপে যত ছবি আসার আসবে। বেচারি নাফি, সেও ছবি তুলতে ক্লান্ত হয়ে গেছে আজকে আমার, শুধু বলছে মামনি আর কত ছবি তুলবে। আমি বলছি যতক্ষণ থাকবো ততক্ষণ শুধু ছবি তুলবো। আর গাইস ছবি তুলতে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। এখন যদি আরেকবার বসার স্কুপ থাকতো তাহলে আরেকবার খেয়ে আসতাম, কি আর করবো, না খেয়ে দিয়ে ছবি তুলছি। আর অবশ্য কফি রেখেছে, তো কফিটা আগেও খেলে খাওয়া যেত, কিন্তু আমি কফিটা খাইনি, কফিটা আমি খাবো পরে যেই। তো এখানে এই যে দেখো নাফির ছবিগুলো কেমন হয়েছে বলো তো। এই ছবিগুলো কিন্তু আমি তুলে দিয়েছি, কিন্তু আমার মেয়ে বলছে ওর নাকি ছবি ভালোই ওঠে নেই, ভালোই লাগছে না। তোমরাই বলো তো নাফির ছবিটা কেমন হয়েছে। আর এরপরে ছবি তোলার পরে লাস্টে আবার একটুখানি ভিডিও করলাম। আসলে বিয়ে বাড়িতে আগে না কেমন যেন একটা আনইজি লাগতো মোবাইলটা হাতে নিতে, কিন্তু এখন আর আনইজি লাগে না। তারপর হঠাৎ মনে পড়ে গেল যাদের বিয়ে আসছি তাদেরই তো কোনো ভিডিও করলাম না, কোনো ছবি তুললাম না। তো এখানে বরের নাম দেখলাম, বইয়ের নাম ছিল একসাথে লেখা ছিল ওরি অ্যান্ড জেরি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে টম অ্যান্ড জেরি, পরে দেখলাম যে না ওরি অ্যান্ড জেরি। যাই হোক, এটা নিয়ে আমি আমার বর একটু হাসাহাসি করলাম। আর এরপরে যে কফি নিয়ে দেখি দাঁড়িয়ে আছে আমার বর, ওকে অবশ্য বলেছিলাম যে আমি কফি খাবো। আর আমার ছোটো কোনা, সে তো অলরেডি 2 কাপ কফি খেয়ে ফেলেছে,
কফিটা কিন্তু আসলে খুব মজা ছিল। তো নাফিকে বললাম কফি নেওয়ার জন্য, নাফি আবার কফি খেতে চায় না। তারপরে আমার আর কি বরকে বললাম, নাফিকে ডাকলাম যে আয় আমরা একসাথে একটা ক্লিপ নিয়ে, আসলে আমাদের চারজনের একসাথে ছবি তোলা হচ্ছিল না, কি করে হবে বলো। নাফি তো আর কি অলরেডি ক্যামেরাম্যানের কাজে করছে, আর আমি বইয়ের সাথে ছবি তুলতে গিয়েছিলাম, ভাবলাম একটা বইয়ের সাথে ছবি তুলবো বা বইয়ের একটা ছবি রাখবো আমার ভিডিওর মধ্যে বর বইয়ের, কিন্তু তারও দেখছি আর কি ভিডিও করা নিয়ে ছবি তোলা নিয়ে ভীষণ ব্যস্ত। বর বউ কিন্তু সম্ভবত ফটোশ্যুট করার জন্যই গিয়েছে। যাক, এটাই বিয়ের স্মৃতি, যত পারে ছবি তুলুক। আর আমার বিয়ের পরে এটাই হচ্ছে আমার প্রথমবার মেয়েদের নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে এত ছবি তুললাম, এত ভিডিও করলাম। আসলে এতদিন আমার ইচ্ছে করে নাই আমি কোনো ভিডিও করব বা ছবি তুলব। একসময় অনেক ছবি তুলতাম, অনেক ভিডিও করতাম যখন স্কুলে পড়ালেখা করেছি, বা ভার্সিটি লাইফে অত একটা ছবি তোলা হয়নি যতটা স্কুল লাইফে আর কি করেছিলাম। আর এই যে এখন বিয়ের পরে করলাম। তো যাই হোক বন্ধুরা, এরপরে বাসে এখন চলে যাব, বের হয়ে আসছি। আর বের হয়ে আসার পরেও কি ছবি ছাড়া কি আর আসতে ইচ্ছে করে, মানে ভিডিও ছাড়া কি আর আসতে ইচ্ছে করে? এত সুন্দর একটা জায়গা, এত লাইটিং, মানে আমার ইচ্ছে করছিল শুধু দাঁড়িয়ে থাকি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবি তুলি আর ভিডিও করি। ভীষণ খোলামেলা জায়গা, লাইটিংটা বেশ ভালো, মানে আমার কাছে বেশ ভালো লেগেছে। এর আগে কিন্তু অনেক বিয়েতে গিয়েছি, নিজেদের অনেক আত্মীয় স্বজনের বিয়ে ছিল, অনেক ভালো ভালো কমিউনিটি সেন্টারে এরকমই খোলামেলা পরিবেশ ছিল, কিন্তু তখন আমার মন ভালো ছিল না, ছবি তোলার মুডও ছিল না। তাই আজকে মন ভালো, ছবি তোলার মুডও ভালো। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটি কেমন লাগলো বা বিয়েবাড়ির ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিবে, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে। তো আজকের মতো এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।